হাইজেনবার্গ আপনাকে যুক্ত করা আছে। বলেন। আসিফ ভাই, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। ভি গ্যাস লেনেন ডিয়ার আসিফ ভাই। আচ্ছা, বলেন। আহ আসিফ ভাই, আপনার সাথে একটা বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে আপনি কি আ মুহাম্মদের এক্সিস্টেন্স মানে যে হিস্টোরিক্যাল ক্যারেক্টার এটা নিয়ে কি আপনার কোনো সন্দেহ আছে? আ আমি মনে করি মোহাম্মদ বলে কেউ ছিল। আচ্ছা, এটা আপনি কিসের ভিত্তিতে মনে করেন? কারণ হচ্ছে যে ডিটেইলস আমি পড়েছি, আ হাদিস এবং সিরাত থেকে যে ডিটেইলস গুলা আমি দেখেছি, তো ক্ষুদ্রাতি ক্ষুদ্র ডিটেইলস আমি দেখেছি। সেই ডিটেইলস গুলা আ মানে যদি টোটাল জিনিসটা ফেক হয় এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়, তাহলে এই জিনিসগুলা ম্যাচ করে না। তাহলে মেলে না। ধরেন নাম দিয়েই যদি শুরু করি, মানে মুহাম্মদের নাম কি আসলেই মুহাম্মদ ছিল নাকি এটা আ পরবর্তীতে এটাকে প্রশংসিত হিসেবে দেখানো হইছে? আপনি কি ড্যান গিবসনের দেখছেন কিছুদিন আগে? না। আমি হচ্ছে বেশ কিছু আ স্কলার যেমন আপনাদের জার্মানির যে স্কলারশিপ বা জার্মান স্কলারশিপ কিন্তু খুবই স্ট্রং আ ইসলামিক স্টাডিজ নিয়ে। তো ওখানের বেশ হ্যাঁ, কিছু স্কলার আছে যেমন ধরেন অ্যাঞ্জেলিকা নিউজওয়ার্থ এটাকে ডিনাই করে না। বাট আপনি যদি আ ওয়ান্সব্রু যদিও সে ইংলিশ, সে এটাকে স্কেপটিক্যাল হিসেবে দেখে। এরপর হচ্ছে কার্ল হাইন্স ওলিগ একজন আছে, আ পপ একজন, নোলডেকে। তো ইভেন কি একজন জুইশ একজন আর্কিওলজিস্ট আছে ইয়েহুদা নেভো এবং পরবর্তীতে সে একটা বই লিখছে জুডিথ কোরেনের সাথে। তো ওখানে ওরা মোহাম্মদের যে হিস্টোরিক্যাল ক্যারেক্টার, এই হিস্টোরিক্যাল ক্যারেক্টারটাকে অনেকটা স্কেপটিসিজম থেকে দেখে আরকি। অনেকটা হিস্টোরিক্যাল ক্রিটিক্যাল আ অ্যানালিসিস পয়েন্ট অফ ভিউ থেকে। তো আপনাদের একটা অস্ট্রিয়ান আপনাদের বলতেছি বাট একটা অস্ট্রিয়ান একটা অথর ছিল 19th সেঞ্চুরি স্কলার। ওর নাম হচ্ছে সম্ভবত স্প্রেঞ্জার। তো সে লিটারালি ওখান থেকে শুরু হয় আরকি। মানে সে বলে যে কুরআনে যে মোহাম্মদের ৪ টা মোহাম্মদ আর একটা আহমেদ মেনশন করা কুরআনের। তো এই ৪ টা নামই আসলে ওতপ্রোতভাবে জিসাসের সাথে মানে সিম্বলিক্যালি ম্যাচ করে আরকি। আচ্ছা। এবং এটা নিয়ে তার একটা রিসার্চ পেপার আছে যেটা আমি রিসেন্টলি পড়ার সুযোগ পাইছি। সেটা হচ্ছে আ আ সে ওটাতে দেখাতে চাইছে আরকি যে মোহাম্মদের যে হিস্টোরিক্যাল নাম, এই নাম নিয়েই গরমিল আছে। কারণ কিছু মুসলিম অ্যাকাউন্ট বলে যে আবু মুত্তালিব হচ্ছে তার নাম আ রাখছিল তার যে গ্র্যান্ডফাদার ছিল। আবার কিছু ইসলামিক সোর্সেস এটাকে অনেকটা গ্লোরিফাই করে বলে যে জিব্রাইল এসে আমিনাকে বলছিল যে তোমার যে সন্তান হবে একে মুহাম্মদ নাম রাখবা। তো মানে ইসলামিক সোর্সেস গুলো আসলে কনফার্ম না যে আসলে মুহাম্মদের নাম মুহাম্মদ কিভাবে হইছে। তারপর আমরা হিস্টোরিক্যাল এটাও জানি যে মুহাম্মদকে আবুল কাসেম ডাকা হতো। মোহাম্মদ নিজেকে একবার কোরআনে আহমেদ হিসেবে ঘোষণা করছে। বাট আহমেদ বা এইচএমডি যে ধাতু, শব্দ ধাতু, মূল এগুলো অনেকটা গ্রিক বা হেলেনিক বা আ সিরিয়াক, আরামাইক অনেকগুলো ভাষায় মানে প্রশংসিত হিসেবে হয়। এমনকি কিছু হিব্রু জুইশ কিছু লিটারেচারে এটাকে chosen one হিসেবে আ অনুবাদ হিসেবে করানো যায় আরকি। তো ওদের আর্গুমেন্ট হচ্ছে বিশেষত স্প্রেঞ্জারের আর্গুমেন্ট যে মোহাম্মদ একটা ক্যারেক্টার এভাবে নামকরণ করা হয়েছে যাতে ওই যে মোহাম্মদ দিলে এটা জুইশদের মধ্যে chosen one একটা নোশন থেকে যায়। কারণ জুইশরা তো অলওয়েজ chosen one বা একটা মেসিয়ানিক একটা ক্যারেক্টারের প্রতি বায়াসড। এরপর হচ্ছে যদি প্রশংসিত নাম দেওয়া যায়, তাহলে সেটা খ্রিস্টানদের মধ্যেও গ্রহণযোগ্যতা আসা যায়। কারণ খ্রিস্টানরা হচ্ছে জিসাসকে প্রশংসিত মনে করে যে ক্রিস্টোস শব্দের যে ধাতুমূল সেটার সাথে প্রশংসার বা গ্লোরিফিকেশন এর একটা ব্যাপার আছে। তো ওখান থেকে হচ্ছে কনফিউশনটার নাম থেকে। এরপরে পরবর্তীতে এই যে যেসব স্কলারের নাম বললাম, এরা বিশেষ করে মাইকেল লেভো তো দেখায় যে আসলে মুহাম্মদের কোন ধরনের কোন আর্কিওলজিক্যাল প্রুফ, কংক্রিট কোন আর্কিওলজিক্যাল প্রুফ দেখা যায় না। ইভেন কি আপনি কোরআনের কথা যদি ধরেন, আর্লিয়েস্ট কুরআন ম্যানুস্ক্রিপ্ট হচ্ছে বার্মিংহাম কুরআন। যেটা কার্বন ডেটিং করে দেখা গেছে সেটা হচ্ছে 630 থেকে 40 এর মধ্যে। বা সম্ভবত 570 থেকে 630 এর মধ্যে মানে মুহাম্মদের সময়কাল। বাট একটা কনফিউশন হচ্ছে আপনি যদি কার্বন ডেটিং করেন, আপনি কিন্তু কার্বন ডেটিং করেন হচ্ছে পার্চমেন্টটাকে। মানে আপনি যে অ্যানিমাল স্কিন থাকে, এই স্কিনটাকে আপনি কার্বন ডেটিং করেন। আপনি কিন্তু যে কালি বা প্রিন্ট যেটা করা হয়েছে সেটাকে কিন্তু কার্বন ডেটিং করা যায় নাই। তো অ্যানিমাল স্কিন তো আসলে যেকোনো সময় প্রোডিউস করা যায়। বাট এটা আসলে রচনা কখন হইছে সেটাও ম্যাটার করে।
আল্টিমেটলি আমি যেসব স্কলারদের নাম বললাম, যেমন জার্মানির ইনারা ইনস্টিটিউট, ওরা খুব অ্যামেজিং কাজ করছে। অ্যাঞ্জেলিকা নিউসওয়ার্ট, তারপর হচ্ছে ভলকান নোলডেকে, তারপর হচ্ছে পপ, ইভেন কি লুক্সেমবার্গ। তো এই ৪-৫ জনের নাম আমি ড্রপ করলাম এখানে। এরা সবাই কাইন্ড অফ স্কেপটিক যে মোহাম্মদ নামে আসলে কোনো ক্যারেক্টার ছিল কিনা, নাকি এটা পরবর্তীতে যখন আরব এম্পায়ার এক্সপ্যানশন করা শুরু করছে, উমাইয়াদ, এরপরে পরবর্তীতে ২০০ বছর পরে আব্বাসিদ, তখন তাদের একটা এরকম একটা হিস্টোরিক্যাল বা একটা স্পিরিচুয়াল ফিগার হেডের দরকার ছিল। তখন তারা হচ্ছে পরবর্তীতে মোহাম্মদ নামের এই ক্যারেক্টার গুলাকে হিস্টোরিক্যালি রিপ্রোডিউস করে বা রিকনস্ট্রাক্ট করে, ব্যাক প্রজেকশন করে দেখা যায় আরবের হিজাজে, মক্কায়, কোনায়, মানে খুবই আনইনফর্ম একটা জায়গায়, যেখানে আসলে কোনো ধরনের রোমান বা বাইজেন্টাইন বা পার্সিয়ান কোনো ডকুমেন্টেশন নাই, সেই জায়গায় এরকম একটা ক্যারেক্টার হচ্ছে আমাদের স্পিরিচুয়াল লিডার, যা আমাদের আরব অ্যারাবিয়ান ধর্মের লিডার, যার থ্রুতে আমরা এই ডিভাইন মেসেজটা পাইছি যে আমাদের ডিভাইন ম্যান্ডেট সারা পৃথিবীতে স্প্রেড করার, এবং আমরা কেন বাইজেন্টাইনদের সাথে কনফ্লিক্টে যাচ্ছি, এবং আমাদের কেন ডিফারেন্ট, আমরা কেন জিসাস থেকে ডিফারেন্ট বা বাইজেন্টাইনদের থেকে ডিফারেন্ট। তো এদের 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 টোটাল নোশনটা হচ্ছে এটার, মানে অরিজিন অফ ইসলাম এবং বুঝতে হিস্টোরিসিটি অফ পেরেছি। মুহাম্মদ। বুঝতে পেরেছি ভাইয়া। এই আলোচনা আমি দেখেছি, এই আলোচনা আমি জানি আ এটা নিয়ে। কিন্তু আমি আ ইসলাম সম্পর্কে যেই পড়ালেখা করেছি সেখান থেকে আমি আমার বক্তব্যটা দিলাম বা আমি আমার মতামতটা দিলাম। আমার কাছে মনে হয় না যে এটা আ ফেক। কারণ এত ডিটেইলস এ বিভিন্ন জিনিস এত ডিটেইলস এ আছে। আ এইটা এত ডিটেইলস এ ফেক করা আসলে সেই সময়ের মানুষের পক্ষে এত ডিটেইলস এ ফেক করাটা আসলে পসিবল না। আ আসিফ ভাই, আরেকটা জিনিস আমি জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আ মুহাম্মদের ১ম বায়োগ্রাফি তো আসলে লিখে হচ্ছে ইবনে ইসহাক, রাইট? হ্যাঁ, হ্যাঁ। ইবনে ইসহাকের আর্লিয়েস্ট বায়োগ্রাফিটা কিন্তু আমি কোথাও পাই নাই। মানে এটা পাওয়া ওটা যায় না। যেটা পাওয়া যায়, ওইটার উপর ভিত্তি করে ইবনে হিশাম তার হিশাম। সিরাতটা লিখেছে। ওইখান থেকে কিছু আ আ মানে পাতা কালেক্ট করে কিছু পাতা পাওয়া যায় নাই। আ এবং সেই পাতাগুলোর উপর ভিত্তি করে সে লিখেছে। এবং সে ইবনে হিশামের সময় যে খলিফা ছিল সে তাকে নির্দেশ দিয়েছিল যে, যে বিষয়গুলা আ বিতর্ক সৃষ্টি করে বা লজ্জাজনক সেই সমস্ত বিষয়গুলা যেন সেখানে না রাখা হয়। হুম। মানে সে হচ্ছে সম্ভবত ৬০ পাতা বা ৬০ টার মতো কোন একটা জিনিস সে বাদ দেয় ইবনে হিশাম ওখান থেকে। যেটা হ্যাঁ। যেটা আব্বাসিদদের প্রজেক্ট আরকি। এই যে মুহাম্মদের যে বায়োগ্রাফি ছিল আব্বাসিদদের প্রজেক্ট। তো না, এই বিষয়ে আমি একমত যে ওই সময় মানে এখানে যে খলিফারা যে এসে এই পুরা জিনিসটাকে গ্লোরিফাই করেছে এবং তাদের শাসন কাঠামো বজায় রাখার জন্য যে এটা রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়েছে এই বিষয়ে আমার দ্বিমত নাই। কিন্তু টোটাল জিনিসটাই যে ফেক, সবকিছু যে বানানো এটা আমি মনে করি না। যেমন ধরেন আসিফ ভাই, আপনি যদি ভারতীয় উপমহাদেশের কথা চিন্তা করেন, মানে আ মুসলিমরা আসার আগে কিন্তু ভারতীয় উপমহাদেশে হিন্দু ধর্ম বলে কিছু ছিল না। হিন্দু ধর্ম হিন্দু ধর্ম নামে কিছু ছিল না। অর্গানাইজড সংঘবদ্ধ কোনো রিলিজিয়ন ছিল না। সংঘবদ্ধ কোনো যখনই রিলিজন ছিল না। হ্যাঁ। মুসলিমরা আসে তখন এরা চিন্তা করে যে না, এটা তো আমাদের থেকে সম্পূর্ণরূপে ডিফারেন্ট। তো একই ধরনের জিনিস কি ওই সময়ে পারস্য বা বাইজেন্টাইন সাম্রাজ্যের পরিপ্রেক্ষিতে হইতে পারে না? যে ইসলাম নামে আসলে ২০০ বছরের কিছু ছিল না। পরবর্তীতে যখন তারা দেখলো যে বাইজেন্টাইনদের ক্রিশ্চিয়ানিটি হচ্ছে খুবই ডমিন্যান্ট একটা পাওয়ার, এবং বহিঃশত্রুর সাথে আপনাকে ডিফারেন্ট করতে হলে আপনার নিজেরও একটা ডিফারেন্ট কিছু একটা কালচারালি বা রিলিজিয়াসলি কিছু একটা আইডিওলজি দরকার। পরবর্তীতে আব্বাসিদরা সেটা ডেভেলপ করে নেয় ইসলাম হিসেবে। আ একদম ডেভেলপ করে নেয়। এইটা থেকে আমার কাছে মনে হয় যে এটা তৈরি হয়। ওইটার থেকে আ ইয়া আলাদা হয়ে আরেকটা শক্তি তৈরি হয় এটা বলে আমি মনে করি যে ওই রাজনৈতিক কারণেই আ আরব থেকে এই জিনিসটার উদ্ভব ঘটে। এই জিনিসটা আমি মনে করি। আচ্ছা, আচ্ছা। আপনার কি আসিফ ভাই এই বিষয়ে কোন লেখা আছে আপনার? মানে ইসলামের অরিজিন বা স্কেপটিসিজম অফ মুহাম্মদ নিয়ে? আমার একটা লেখা আছে কিন্তু ওই লেখা এখনো প্রকাশ করি নাই। আ ওই লেখাটা ভবিষ্যতে একসময় এখনো কাজ শেষ হয় নাই। আ ইসলামের অরিজিন নিয়ে আরো মানে ওইটা এত বড় হয়ে গেছে যে আ আমি এখন খেই হারায় ফেলছি, হ্যাঁ? যে হ্যাঁ, আমি
আ কয়েক বছর ধরে লিখছি তো। এখন ওইটা এত বড় হয়ে গেছে যে আমি নিজেই খেই হারায় ফেলছি। যে এটা আবার আমার আ পরের চ্যাপ্টারে দেখা গেছে যে এত বড় যে আ কয়েক চ্যাপ্টার পরে যাওয়ার পর আমি ভুইলা গেছি যে আগের চ্যাপ্টারে আমি কি লিখছিলাম। এই কারণে একটু প্রবলেম হচ্ছে। দেখি ওইটা যদি আবার আ ইয়া করা যায়, রেডি করা যায়। না, ডেফিনিটলি এটা খুবই ম্যাগনাম ওপাস হবে আপনার। আর আসিফ ভাই, আরেকটা জিনিস হচ্ছে আপনি আ কোরআন যে আ মানে খুবই পোয়েটিক একটা লিটারেচার, যদি আমি লিটারেচার বলি এটাকে, এটা তো আপনি এগ্রি করেন নাকি এটাতে আপনার দ্বিমত আছে? কিছু পোয়েটিক জিনিস আছে, আবার কিছু পোয়েটিক ইয়া ছাড়াও কিছু আছে। এখন বেশিরভাগ জিনিসই তো আসলে বিভিন্ন জায়গা থেকে আ কম্পাইল করা হইছে। বিভিন্ন জায়গা থেকে হুম, নেয়া হইছে। যেমন হচ্ছে গিয়ে আম নস্টিসিজম আ নস্টিসিজমের যে উৎপত্তি ব্যাবিলনে যেই আ আ জিউসরা দীর্ঘদিন ধরে দাস হিসেবে ছিল। মেসোপটেমি মেসোপটেমিয়ান সভ্যতা থেকে যে ব্যাবিলনিয়ান সভ্যতা হইছিল, ইমার্জ করছিল। সেইখানে বিভিন্ন ধরনের গল্প, কবিতা, লোককথা এগুলা প্রচলিত ছিল। এগুলা আ সিরিয়া থেকে শুরু করে, ইরাক থেকে শুরু করে অন্যান্য অনেক জায়গাতে ছড়ায় পড়ছিল। হুম, এই জিনিসগুলার আমার ওই লেখাটার ভেতরে এই জিনিসগুলো আমি এড করছি। এই যে যেমন ধরেন আ পানির উপরে আ উঠলো এবং আরশের উপরে সমাসীন হইল। এক্সাক্টলি সেইম জিনিস মেসোপটেমিয়ান যে আ লোককথা সেখানে এক্সাক্টলি সেইম জিনিস পাওয়া যায়। হুম, তারপরে মনে করেন এই যে আরশের উপরে সমাসীন হইল। তারপরে কি করল? তারপরে হচ্ছে গিয়ে ওই যে হও বলল, হ্যাঁ? শব্দের মাধ্যমে হুম, মহাবিশ্বের সৃষ্টি। এক্সাক্টলি জিনিস ব্যাবিলনিয়ান সভ্যতাতে পাওয়া যায়। মানে আপনি এইটা করতে পারবেন না যে এটা শুধুমাত্র মেসোপটেমিয়ান আ ই ইয়া থেকে নেয়া হইছে, লোককথা থেকে নেয়া হইছে, এইটা আপনি বলতে পারবেন না। কিন্তু এইটা ডেফিনিটলি বলতে পারবেন যে এই জিনিসগুলা থেকে একত্রিত কইরা, কম্পাইল কইরা ওই জিনিসগুলা আসছে কোরআনের কথাগুলা। যেমন ধরেন অনেকগুলা হাদিস আমি পড়ছি। যেমন ধরেন এই যে অ্যা আদম যে ৬০ হাত লম্বা ৬০ হাত লম্বা ছিল। হুম, এটার রুট কোথায়? এটার রুট খুঁজতে গিয়ে আমি পাইলাম যে এটা জিউসদের বিশ্বাস ছিল। জিউসরা এটা পাইলো কোথায়? ওইটাও খুঁজতে গিয়ে দেখলাম আমি যে জিউসটা ছিল, অনেক জিউস ছিল নাস্তিক, হ্যাঁ? আ তারা ওই যে ব্যাবিলনে যে দাস হিসেবে যখন বন্দী ছিল সেই সময়ে তারা ব্যাবিলনিয়ান যে কালচার, সেই কালচার গুলার সাথে নিজেদের বিশ্বাসটাকে মার্জ করছে। সেইখানে ২ টার এই ২ টা বিশ্বাসের একটা আ মানে হইছে, মানে একটা খিচুড়ি পাকছে। খিচুড়ি হুম, পাইকা এমন একটা জিনিস তৈরি হইছে যেইখানে ওইটা হচ্ছে রুট। ওই জায়গায় হচ্ছে গিয়ে রুট। আ আ আ এই যে ৬০ হাত লম্বার যে সেটা আসছে ওইখান থেকে। তারপরে এই যে গন্ধম ফল, আদম হাওয়ার কেচ্ছা। প্রত্যেকটা জিনিস আমি যখন রুট খুঁজতে গেছি আমি দেখছি হুম, যে এখানে ব্যাবিলনিয়ান সভ্যতা, মেসোপটেমিয়ান সভ্যতা এবং পরবর্তীতে এই যে জোরাস্ট্রিয়ান যে আ আ ইয়াগুলা আ এই সাবিন যাদেরকে বলা হইতো। সাবিন হচ্ছে হুম, সবচাইতে ইম্পোর্টেন্ট পার্ট। মানে হচ্ছে গিয়ে ইসলাম আমি যেটা আমি যে লেখার ভিতরে আমি যেটা লিখছিলাম সেটার ভিতরে আমি আসলে এই জিনিসটাই শেষ পর্যন্ত আমি দেখাইছি যে ইসলাম আসলে সাবেইন ধর্ম। সাবেইনরা নাম চেঞ্জ করে মুসলমান হইছে। এইটাই হওয়াটাই হচ্ছে গিয়ে সবচাইতে আমার কাছে মনে হয়েছে সবচাইতে লজিক্যাল যে সাবিন বইলার যারা ছিল তারা তাদের নামটা পরিবর্তন কইরা মুসলমান হইছে। তারা নতুন নাম রাখছে মুসলমান। কিন্তু এরা আসলে সাবেইন। এই যে মানে কোরআনে যে সাবেইনদের কথা বলা আছে, হুম, হুম, সাবেইনরা হারায় যায় নাই। সাবেইনরা এখনো আছে। সাবেইনরা হচ্ছে এই মুসলমানরা। আমার কাছে এইটা মনে হইছে। তবে এটার ভিতরেও আ এদিক-সেদিক আছে, কিছু এদিক-সেদিক আছে। এটা যে একদম আমি শতভাগ নিশ্চয়তার সাথে বলতে পারবো তাও না। আ এইটার ভিতরেও আরো কিছু জিনিস, নতুন জিনিস ঢুকছে এটার ভিতরে। এখন এই লেখাটা লিখতে গিয়ে আমি একটু খেই হারায় ফেলছিলাম। পরে আর লেখাটা আমি কন্টিনিউ করি নাই ভাই। আপনি কি প্যাট্রিশিয়া কুকের একটা বই আছে 'হেজিয়ারিজম', এটা কি আপনি এটা এটা সম্পর্কে আপনি জানেন? প্যাট্রিশিয়া কুকের নাম আমি শুনছি। সে হচ্ছে আ প্রিন্সটন ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ এর আ হেড আরকি, ডিপার্টমেন্ট হেড।
খুব তো সম্ভবত আমি তার কিছু অংশ পড়ছি। আচ্ছা, কিছু আপনি যেটা বললেন এটা হচ্ছে তার একটা বইয়ের হাইপোথিসিস আরকি যে মুসলিমদের আসল নাম ছিল সম্ভবত হেজিয়ারিস্ট বা মাঘরাই। পরবর্তীতে তা বইটা অনেকটা এ ধরনের যে আ জেরুজালেম থেকে ইহুদিদেরকে যখন বিতাড়িত করা হয় তখন তারা হচ্ছে দক্ষিণ আরবে বা আরবের গভীরে চলে আসে হিজাজের এদিকে মক্কা মদিনার আশেপাশে। মদিনায় তো অনেক বড় ইহুদিদের বসতি ছিল। তখন ইহুদিরা হচ্ছে আবার জেরুজালেমকে মানে দখল করার জন্য এই আরবের যে ট্রাইব ছিল, এই ট্রাইবদেরকে একটা ধর্মের আকারে বা একটা সেনাবাহিনীর আকারে এমনকি মোহাম্মদের জীবদ্দশায় কিন্তু মোহাম্মদ ৩০,০০০ সৈন্য পাঠায় কিন্তু ওই আরো উত্তর আরবের ঘাসানিদ যারা ডাইনেস্টি ছিল জেরুজালেমের আশেপাশে, তাদের সাথে যুদ্ধ করার জন্য। তার বইটার কিন্তু মেইন ভার্শন এটাই যে মুসলিম বলতে কেউ ছিল না। এটা হচ্ছে মানে ইহুদিদের একটা কালচারাল একটা ইনফ্লুয়েন্স যাতে তারা জেরুজালেমকে পুনরুদ্ধার করতে পারে। পরবর্তীতে ইহুদিরা যাদেরকে রিকনস্ট্রাক্ট করে জাতি হিসেবে বা আরব বেদুইন থেকে যাদেরকে ধর্ম হিসেবে করে, তারা দেখে যে তারা এত পাওয়ারফুল হয়ে যাচ্ছে তাদের আইডিওলজিটা। পরবর্তীতে তারা ইহুদিদের সাথে শুরু করে বাইজেন্টাইনদের সাথে, পার্সিয়ানদের সাথে কনফ্লিক্ট এ জড়ায় আরকি। এটা ছিল তার বইয়ের একটা জিনিস আরকি। মানে মুসলিম বলে আসলে কেউ ছিল না। তাদের এই হেজিয়ারিজম বা আ মাহাগির যাদেরকে বলে তারাই পরবর্তীতে ইসলামে আ আস্তে, আস্তে রূপান্তরিত হইছে স্লোলি পরবর্তী ২০০ বছরে আরকি। এটা তার বইয়ের একটা জিনিস। আসিফ ভাই আমার যেটা আপনাকে বলা সেটা হচ্ছে কোরআন যদি এত আ মানে কোরআনকে কিন্তু অনেক সেকুলার স্কলাররাও কিন্তু অ্যাপ্রিশিয়েট করে। কোরআনের যে আল আরাবিয়াক যে পোয়েট্রির যে প্রোস বা যে কাব্যিক যে ছন্দ থেকে শুরু করে এসব কিছু। তো আমার কথা হচ্ছে আমার একটা কাছে আমার কাছে এটা এত মানে ইয়া ও কাব্য বলে মনে হয় নাই কখনো। এটাকে আমার কাছে খুবই চাইল্ডিশ টাইপের আ রচনা মনে হইছে। এই কাব্য আমার মনে হয় না যে আ প্রাচীনকালের যে আরবে যে প্রচলিত ছিল সেইরকম কিছু একটা মনে হইছে। হুম, তো তাহলে আ এখন দেখেন একাডেমিশিয়ানরা যখন এই ধরনের বক্তব্য দেয় তখন একটু লবণ মিশা খাইতে হয় সমস্ত কিছুই। কারণ হচ্ছে তাদেরও একটা আ ইয়া আছে যে বায়াস তারা কি থাকে। বলবে না, না বলবে, কোন কথাটা কিভাবে কার কাছে কিরকম ভাবে অ্যাকসেপ্টেড হবে সেই জিনিসগুলা বিভিন্ন ব্যাপার আছে আসলে। না আমার আর্গুমেন্টটা ওইটা ছিল যে কোরআন যদি কিছুটা ছন্দ বা কাব্য যদি থাকে, মোহাম্মদের মতো একটা ক্যারাক্টার যে হচ্ছে কবিতা ঘৃণা করে, কবিদেরকে সে জাহান্নামে পাঠায় দিচ্ছে। সে নিজেও একজন আ somewhat অশিক্ষিত ছিল। যদিও এটা নিয়ে দ্বিমত আছে। তো সে মানে নিজে থেকে একা বা কোন ধরনের রাষ্ট্রীয় তোষামোদ বা কোন ধরনের পৃষ্ঠপোষকতা ছাড়া, কম্বাইন্ড এফোর্ট ছাড়া সে কিভাবে একটা কাব্যিক একটা ছন্দ লিখতে পারে। যেটা টু সাম এক্সটেন্ট এটা মুসলমানদের আর্গুমেন্ট টাইপের হয়ে যায়। বাট আমি যদি মোহাম্মদের হিস্টোরিক্যাল ন্যারেশন এ স্কেপটিক করি তাহলে এটাও একটা আর্গুমেন্ট হয় আরকি। মানে যে কিভাবে একজনের পক্ষে এটা সম্ভব। এটা যদি না পরবর্তীতে আব্বাসিদদের কোন প্রজেক্ট থাকে। যেখানে আব্বাসিদদের অনেক রাজা রাজন্য ছিল, অনেক কবি সভাসদ ছিল যারা হয়তো এটাকে কাব্যিক বা ছান্দসিক আকারে লিখার স্কিল যাদের থাকতে পারে আরকি। কম্পেয়ার টু হিজাজ, আরবের অশিক্ষিত বা একটা অনগ্রসর একটা জায়গা থেকে। আচ্ছা। ঠিক আছে হাইজেনবার্গ ভাই আপনার সাথে কথা বললাম। আপনার কি আর কিছু বলার আছে? আসিফ ভাই আপনার উপন্যাস কি আ উপন্যাসটা কি আপনি পাবলিশ করবেন? আপনি একটা উপন্যাসের কথা বললেন। হ্যাঁ, আমি তো পাবলিশ করব। বাংলা ফন্টে মানে এটা তো ছাপানো যাবে না। ছাপাইলে তো কাইটা ফেলবে। প্রকাশক কাইটা ফেলবে। তো যেটা যেটা করতে হবে সেটা হচ্ছে ইবুক পাবলিশ করতে হবে। কিন্তু আমি এটা ফ্রি মোটেও ফ্রি দিব না। এটা মানে কিনে পড়তে হবে। যারা কিনতে পারবে তারাই শুধুমাত্র পড়তে পারবে। এবং দামও রাখছি বেশ বেশি। এটা আমি হয়তো আজকে কালকের মধ্যেই এটা অলরেডি আমি Google বুকস এ দিয়ে দিছি। ওইটা ওরা মানে জিনিসটাকে একটু কম্পাইল করতেছে। দেখতেছে যে এটা আ বুক এ Google বুকে কিরকম দেখা যায় সেটা আমি একটু টেস্ট করতেছি। সেটা টেস্টিং শেষ হইলে আমি হয়তো কালকে পরশুর মধ্যেই এটা আ পাবলিশ করব আরকি। Amazon এর Kindle থেকে আপনাকে সেলফ পাবলিশিং করতে দেয় আরকি। যদি আপনাকে খরচ ক্যারি করতে হবে। আ না ওইটা আমি চেষ্টা করছি। ওইখানে ফন্ট নিয়ে ঝামেলা হয়। ঝামেলা করে ফন্ট নিয়ে। ও তো আমি লাস্ট একই জিনিস সাথে একই সাথে Apple ই-বুক এবং ২ জায়গায় করব। Google বুকস আর Apple বুকস ২ জায়গায় পাবলিশ করব। জাস্ট ওই যে আমার ফন্টটা ঠিকভাবে তারা নেয় কিনা সেটা একটু চেক করে তারপর ২ জায়গায় পাবলিশ করব। আর যদি Kindle এ যদি দেয়া যায় তাহলে তো দিবই। Kindle এও তো আমার আমরা যারা অ্যাকাউন্ট আছে।
আ আমরা ওইখানে যারা আমি দিচ্ছি। সংশয়.com বা আমরা যারা সংশয়ের সাথে জড়িত তারা কি ধরেন কোনো অ্যাপস রিলিজ করার আগে একটা বেটা ভার্সন রিলিজ করে না? তো আমরা কি ওইটা বেটা ভার্সন পাইতে পারি না? তাহলে আপনি আমাকে একটা মেইল অ্যাড্রেসটা দিয়ে দেন। আপনাকে আমি একটা আ আম আ আপনাকে রিভিউয়ার হিসেবে আমি আপনাকে এড করে দিচ্ছি। আমি খুবই অ্যাপ্রিশিয়েট করব। আপনাকে মেইল অ্যাড্রেসটা কিভাবে দিব? আ আপনি আপনি তো আমার ইসে আছেন, আ টেলিগ্রামে আছেন না আপনি আমার? আমি আপনার টেলিগ্রামে নাই। আমি তো ভাবছিলাম আপনি আমার টেলিগ্রামে আছেন। আচ্ছা, আপনি তাহলে আমাকে একটা মেইল করে দেন তাহলে info@সংশয়.com এ। আচ্ছা ঠিক আছে আমি আপনাকে মেইল করব। সমস্যা নাই। ওকে, আসিফ ভাই থ্যাংক ইউ সো মাচ। আর ঠিক আছে বেস্ট অফ ভাই। লাক। উপন্যাস ঠিক অবশ্যই আছে। পড়ব। আচ্ছা। অবশ্যই মানে ২১ ও দিয়ে দিবেন আমাকে পরে। আচ্ছা ঠিক আছে। ওকে। ঠিক আছে ভাই। ভালো থাকেন। গুড নাইট হ্যাঁ, তাহলে। ওকে আসিফ ভাই। গুড নাইট। ঠিক আছে। তাহলে পরের জনকে যুক্ত করি।